বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক বৈঠকের পর এই দায়িত্ব বন্টন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সালেহ উদ্দিন আহমেদের দায়িত্বে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবেন তৌহিদ হোসেন। এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির নির্দেশে আদেশ অবিলম্বে কার্যকর হবে। ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা করে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ককে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। মোহাম্মদ নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সহ উপদেষ্টা হিসেবে আরও ছাত্র প্রতিনিধিরা কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। নাহিদ বলেন, নতুন সরকারের সঙ্গে তাদেরও কাজের সুযোগ দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বিশ্বনন্দিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীমূলক সরকারের মাধ্যমে বাংলাদেশে কাঙ্ক্ষিত সফলতা আসবে বলে মনে করেন আমেরিকা অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি ও সুনাম বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ ও সাহায্য পেতেও সহায়তা করবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। গণতন্ত্র এগিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন। অভিনন্দন জানিয়েছে চায়না ও রাশিয়া। সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে জাতিসংঘ। ঢাকায় ৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকা মহানগর পুলিশের ২৯ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন। যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলেও তিনিও তার অনুসারীরা ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ ও সংঘর্ষ চলার সময় গুলিতে ৬ বন্দী নিহত হয়েছেন। এই ঘটনায় কারাগারের জেলার কারারক্ষী ও বন্দী সহ ১৯ জন আহত হয়েছেন। জেলার এই কার্যালয়, হাসপাতাল, ৮টি ওয়ার্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।